কলেবর কাকে বলছে? এই দেহটাকে। এই দেহটার পরিবর্তন হবে, কিন্তু আমার পরমাত্মার কোনো পরিবর্তন নেই। রাধে রাধে। এই জন্যই ওই শ্লোকখানা বললেন, ভ্রমিতে ভ্রমিতে বহুবার তুমি আসতে যাইতে, যদি কোনোদিন তোমার শ্রদ্ধার ভক্তি প্রেমের হৃদয় হয়, তবে এই সনাতনের কথাটা বুঝতে পারবে আপন হইয়ায়। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। এক জন্মে যদি কেউ আস্বাদন করতে চায়, তার মতো মূর্খই বিশ্ব চরাচরে হয় না। কারণ আমি সনাতনী, আমার জন্মান্তর বাদ আছে। আমি অন্য ধর্মের কথা বলছি না, আমার ধর্মের কথা বলছি। এটা কিন্তু জ্ঞান রাখতে হবে, এটা মেমোরিতে ঢুকাতে হবে। আমি সনাতনী, আমার কোনো মৃত্যু নেই। রাধে রাধে, বলো না গো রাধে রাধে। আমি সনাতনী, আমার কোনো মৃত্যু নেই। আমার পোশাক পরিবর্তন আছে, দেহ পরিবর্তন আছে, কিন্তু আমার পরমাত্মার, আমি চৈতন্য বিভু, আমি অমৃতস্য পুত্রায়া, আমি অমৃতের পুত্র। এজন্য আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো ভাবনা নেই। শুধু আমার কলেবরটা পরিবর্তন হবে। কলেবর কাকে বলছে? এই দেহটাকে। এই দেহটার পরিবর্তন হবে, কিন্তু আমার পরমাত্মার কোনো পরিবর্তন নেই। রাধে রাধে। এই জন্যই ওই শ্লোকখানা বললেন, ভ্রমিতে ভ্রমিতে বহুবার তুমি আসতে যাইতে, যদি কোনোদিন তোমার শ্রদ্ধার ভক্তি প্রেমের হৃদয় হয়, তবে এই সনাতনের কথাটা বুঝতে পারবে আপন হইয়ায়। আপন হিয়া মানে নিজের। ধর্ম কিন্তু অন্য জায়গায় গিয়ে করা যায় না। ধর্মটা জানতে হলে, বুঝতে হলে এই দেহ রাজ্যেই ভজনটা জানা বোঝার রাজ্য, এবং দেহ দিয়েই অনুভূতির জগতে যেতে হয়। পরমাত্মার দ্বারা এই দেহকে আশ্রয় করিয়া যে পরমাত্মা আমার মধ্যে বিরাজমান করছেন, এই পরমাত্মাকে জানা বোঝা খোঁজাই হচ্ছে সাধনা, অন্য কিছু নয়। তো আজকে যে কথাটা হচ্ছে একটু শক্ত কথা, পরিচয়টা। এই ব্যক্তিকে ঠাকুরদাদা পর্যন্ত দাঁড়িয়ে সম্মান করছে। শুধু ঠাকুরদাদা নয়, ঠাকুরদাদার বাবা পর্যন্ত দাঁড়িয়ে। এই যে নাম শুনেছেন সনাতন, বাড়ির কাছেও আমরা সনাতনের নেই। সনাতন ধর্মকে উপলব্ধি করতে হলে ভাগবত শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়, সকল শান্তির মূল, শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। শাস্ত্রে কখনো সনাতনী মিথ্যা শিক্ষা দেয় না, কিন্তু কারা মিথ্যা বলছে? যাদের ঘাড়ে শয়তান চেপেছে। যাদের ঘাড়ে শয়তান চেপেছে তারা বলছে সনাতন শাস্ত্রটা ভুল। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কি বাবারা কষ্ট হচ্ছে আমার কথাটা? আলোচনাটা কি সঠিক আছে তো? তাহলে ওখানে কথাটা কি, শয়তান যাদের চাপলো ঘরে গাইল তারা ভুল। তাহলে এখানে পরিচয়টা কিন্তু এখনো দেইনি। পরিচয়টা সংক্ষিপ্ত দিতে পারতাম, কিন্তু দেব না। কারণ এই পরিচয়টাকে জানাতে হলে পরে, যেমন বাবার পরিচয়টা জানতে হলে মা ছাড়া বাবার পরিচয় জানা যায় না, তদ্রূপ সনাতন ধর্মকে জানতে হলে পরে একমাত্র মহতের কৃপা ভিন্ন এই ধর্মটাকে জানা যায়। মহতের কৃপা ভিন্ন তাহা কবু সম্ভব নয়। তো আজকে এই ব্যক্তিকে, এ ব্যক্তি আর কেহ নয়, শশাগর পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মায়াতে গিয়ে কোনো দেবতা পর্যন্ত এই মায়াকে পরিহার করতে পারেনি। দেবতা পর্যন্ত মায়া শৃঙ্খলে আবদ্ধ। আপনারা যে দেবতার পুজো করছেন, এই কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এই দেবতা পর্যন্ত মায়া আবদ্ধ। কিন্তু এই যে ব্যক্তির কথা বলছি, বাদশাহ হয়ে না বাবা, আমরা বাদশাহ হয়ে গেছি। সমস্যা আছে, খাতিরে ধর্ম রক্ষা থাকে না। এদের যত
বলবেন ততই করবে, আর এটাও আমাদের দোষ। আমি চরণে হাত রেখে বলি, আপনারা আমার জন্মস্থানের লোক, আমার দ্বারা আমি চাই না একটা কথা যেন কটু না বলি, কিন্তু যদি আচরণই বলতে হয় তাহলে কিন্তু পরে আমাকে ফিরাতে পারবেন না। আমি বারংবার বলছি, কারণ আমার মুখে যত তালা মারতে বলেন আমি তালা মারতে পারবো না, এটা আমার অভ্যাস এবং একটা হ্যাবিট হয়ে গেছে। আসার সময়ই বলছে, আজকে একজন এসে বলে, বাবা রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। এই সনাতনী জাতি কি ভাগবতীয় কথা শোনে, ভাগবতীয় কথাই শোনে না। যারা বলছে আমি রাজনীতি নিয়ে কথা বলি, মিথ্যা কথা, তুমি ভাগবতী আমার শোনো নাই। অর্থাৎ আমি জীবনে এই বাঘা দিয়েই আসি আর কানুরিয়া বুড়িয়ার ষোলগড়ি আসি, কারো কাছে কি একটা ভোট চাইছি? এই বলতে পারবেন আমি জীবনে কারো দল নিয়ে এসে ভোট চাইছি? তো যদি আমি ভোট না চাই, আমি যদি কোনো দলের সাপোর্টার না থাকি, আমি যদি কোনো দলের হয়ে কাজ না করি, তাহলে আমি কি রাজনীতির মধ্যে, আমি কি কোনো রাজনীতি করছি? আমি আমার জাতির স্বার্থে, আমার ধর্মের স্বার্থে, আমার যদি মৃত্যুবরণ করতে হয় করবো, তবু সত্য কথা বলে ছাড়বো। এজন্য আমাকে তালা মেরে আটকিয়ে রাখলেও কাজ হবে না। আমার স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এত পণ্ডিত হয়েছে, ওটুক পড়নি যে নিজের স্বধর্মকে ভালোবাসতে জানো না, তার মৃত্যুই শ্রেয়। যাক, ওদিকে না যেয়ে কথাটা একটু আস্বাদন করি। তো এই ব্যক্তিকে, যার জন্য পিতামহ প্রপিতামহ দাঁড়িয়ে আছে, দেবতা পর্যন্ত যারকে করজোরে সম্বর্ধনা জানিয়েছে। আর আমাদের সম্বর্ধনা কি? আজকে কোনো নেতা যদি এই বাগাইদে আসে, আজকে দেখেছেন তো, এবার নূতন ভগবানের উদয় হয়েছে। এই সনাতনী বব্বর জাতি, একজনের ফটোতে সাধারণ মানুষ, তার ফটোতে ফুল তুলসী দিয়ে পূজা করা দেশে, উলুধ্বনি দেওয়া দেশে। আমি নাম বলবো না। না, আপনার জন্ম কোনো সাধারণ মানুষের জন্য পুষ্পদান করার জন্য না, আপনার জন্মটা হয়েছে কৃষ্ণ ভজনের জন্য, হরি ভজনের জন্য। কোনো রাজনীতি নেতার পায়ের কুকুরের মতো চাটার হওয়ার জন্য না, পা চাটার জন্য আপনার জন্ম হয়নি। আপনার জন্মটা হয়েছে ভগবত ভজনের জন্য, আপনার জন্মটা হয়েছে আত্মচৈতন্যবোধ জ্ঞানের জন্য, আপনার জন্মটা হয়েছে ঈশ্বরকে খোঁজার জন্য, জানার জন্য, বোঝার জন্য। কোনো নেতার পাচাটা কুকুর হওয়ার জন্য নয়। হে সনাতনী জাতি, যতদিন পর্যন্ত আপনি আপনার পরম পিতাকে, একটা পিতার একটা পরম পিতা, পিতা হচ্ছে এই জগতে যিনি আমাকে কামনার বশীভূত হইয়া রজবীজের দ্বারা আমাকে পৃথিবীতে আনিয়াছে, তিনি হচ্ছে পিতা, আর তিনি হচ্ছে মাতা। আর পরম পিতাকে, পরম পিতা হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জৈছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। জগৎ পিতা জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এ দুটো কথা মানতে হবে, জানতে হবে, পিতাকে আর পরম পিতাকে। নাকি বাবা? পিতার পরম পিতা আলাদা। তে আজকে দাঁড়িয়ে আছে, ঠিক তেমতি সময় উদয় হলেন। কোথায়? ক্ষেত্রটা কোথায় ছিলেন? ভাগবতের ক্ষেত্রটা কোথায়? ভাগবতের ক্ষেত্র কোথায়? দু জায়গা হয়েছে। প্রথম ক্ষেত্রটা হচ্ছে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে, নরলোকে। নরলোকের মধ্যে কিন্তু সর্বপ্রথম সেখানে, উহার পরে নৈমিষরণ্য। তাহলে প্রথম ক্ষেত্র হরিদ্বার ব্রহ্মকুণ্ডে। ক্ষেত্রটাকে নিরূপণ করি। আমি আসব, যদি ক্ষেত্রটা না থাকে আমি কোথায় যাব? পথ থেকে জিজ্ঞাসা করি কোথায় যাব, আমি বলছি বাঘা দিয়ে যাব। তাহলে বাঘা দিয়ে গ্রাম যদি না থাকে তাহলে আমার আশা হতো না। তাহলে এটা ক্ষেত্র। তো তদ্রূপ ভাগবতের ক্ষেত্রটা সর্বপ্রথম কোথায়? ক্ষেত্রটা ছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ড। এই হরিদ্বার ব্রহ্মকুণ্ডে কে আসলেন? আসলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সপুত্র সর্পতেগী।
শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমাদের ছোটবেলায় একটা গান শুনতাম, সে গানটা প্রায় হারিয়ে গেছে। দয়া করে এসো হরি এসো এই অধীনের হৃদ মাঝারে। এর একটা পদে লিখেছে, তুমি দয়া করে না আসিলে বলো কে তোমাকে আনতে পারে। ভগবান যদি করুণায় অবতীর্ণ কলৌষ করুণা করে যদি তিনি না আসে, ভগবানকে কেউ পৃথিবীতে জোর করে আনতে পারে না। জোর করে যদি ভগবানকে আনা যায়, কিন্তু জোর করে ভগবানকে কোনোদিন আনা যায় না। জোর করে আনা যায়, কিন্তু জোর করে নয়। ভগবত প্রাপ্তির পথটা কেমন? জোর করে কখনো ভগবত প্রাপ্তি হওয়া যায় না, ভগবত ধামে যাওয়া যায় না, ভগবত ভক্তকে ভালোবাসা যায় না। শুধু জোর করে যদি হয়। এই জায়গাটা, এই যে আজকের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা জোর করে কিছু হবে না। এই ক্ষেত্রটা হচ্ছে জোর করে যদি কারো হৃদয়ে মাঝে প্রেম ভক্তির বিন্দুমাত্র উদয় হয়ে যায়, একমাত্র সেই এই ভাগবতীয় তত্ত্বটাকে উপলব্ধি করতে পারবে। হরিবল হরিবল। তা না হলে নয়। ভাগবত কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কি শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদকে কেউ ডাকেনি? কি ডাকছে? নিমন্ত্রণ দিয়েছিলেন একটা ব্যক্তি। আমি জানি এখানে গ্রন্থ পড়া ব্যক্তি অনেক আছেন। আজকে আমার সম্মুখে গ্রন্থ অধ্যয়ন করা ব্যক্তি অনেক আছেন। একজন ব্যক্তি উদ্ধৃতি দিতে পারবেন কোনো গ্রন্থ থেকে কিংবা কোনো লীলা থেকে যে সুখদেব গোস্বামীকে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ডেকেছিল? ডাকেনি। আমরা ভাগবত ভক্ত হতে পারিনি, কারণ এখনো আমাদের মনের হিংসা কলুষতা যায়নি। আমাকে নিমন্ত্রণ করে নাই, আমি ওই ভাগবতে যাব না। কথাটা বুঝতে পেরেছেন? আমাকে নিমন্ত্রণ করেনি। কিন্তু ওদিন তো সুখদেব গোস্বামীকে কেউ নিমন্ত্রণ করেনি। তাহলে কাকে? চিত্তের আকর্ষণে। চিত্তের আকর্ষণে যদিও বাহ্যিক দৃষ্টিকে কেউ নিমন্ত্রণ নাও করে থাকে, কিন্তু চিত্তের আকর্ষণে এমন একজন ব্যক্তি তাকে আকর্ষণ করেছিল। শুধু চিন্তা করেছিল, কে আছে আমার এমন বান্ধব, আমার কে আছে এমন বিপদের দিনে নয়, আমার এই দুর্দিনে নয়, আমার এই দুর্দিন বড় একটা দুর্দিন যে আমার জীবনের কথাটা কে একবার বলে দিতে পারবে, আমার জীবনের কথাটা কে বলে দিতে পারবে, এই বান্ধব কে আছে, কোথায় আছে। সে ব্যক্তিকে খুঁজেছিলেন। কে? সে আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আপনি জানেন, আমার যদি ব্যাধিগ্রস্ত হয়, যদি আমার জন্য কেউ একটু প্রার্থনা করে, আমার জন্য যদি কেউ একটু ঔষধ কেনে, আমরা মন থেকে তাকে খুব ভালোবাসি, তাই না? কি কাকে ভালোবাসি? এটাকে ভালোবাসি না? আচ্ছা আপনারা ভাবুন, আজকে আমার অনিল বাবা আছে, তো একটা ব্যক্তিকে হারিয়ে ফেলেছি যার সাথে খুব কথা বলতাম এবং খুব কিছু জানা বোঝার ছিল। সে ব্যক্তিটা হচ্ছে ষোলঘরের নিরঞ্জন বাবু। ওনার সাথে যতবার কথা বলেছি, আমার এই ধারের কাছে আমার বোধ হয় আমি খুব আনন্দ পেতাম ওনার কথাগুলো শ্রবণ করলে, এবং কথার মধ্যে খুব মাধুর্যতাপূর্ণ মণ্ডিত কথা ছিলেন। অনিল বাবা আছে, শাস্ত্র দর্শন করো, তো এখানে এই কথাটা, ছোট্ট কথার মধ্য দিয়ে বিরাট একটা তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্বটা কি? মহারাজ পরীক্ষিত যেদিন অভিশাপের কথা জানতে পারলেন, এই যে মায়েরা বাবারা ভালো করে জানবে, অভিশাপটা সকলে জানেন। সপ্ত দিবসের মধ্যে তক্ষক আঘাতে তার মৃত্যু বরণ করিতে হবে। এই মৃত্যুর কথাটা যে জানে, আমরা মৃত্যুর জন্য কিন্তু ভীত হয়ে যাই কি না? তো আজকে এই মৃত্যুটাকে জয় করার জন্য কি কর্ম করছেন, এই কথাটা জানার আগে আমরা একটু রাধা মাধব কীর্তন করে আমরা ওখানে আজকে প্রবেশ করব। বলো না গো রাধে রাধে।
যারা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিবে, আর বদনে রাধা মাধব কীর্তনে করিবে করিবে। গেনটা একটু বাড়ান। মনে দুয়ারে খুলে দিয়ে ডাকিবে ডাকিবে রাধে। সেই গোলকের শ্রীহরি যেন ভুলকে নেমে আসে। সবাই ভগবান হাত দিয়েছে, কাদের কাদের হাতগুলো দেখি তো রাধে, কাদের কাদের হাত দিয়েছে ভগবান। তা হাত দিলে হাত দুটো কেন দিয়েছে? অপরকে মারার জন্য? হ্যাঁ, ভগবান হাত দিয়েছে কেন? পরের দ্রব্য চুরি করার জন্য না। জানেন, মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি, যিনি প্রেমের অবতার, দয়ার অবতার, করুণার, সে গৌর হরি আমার গৌর হরি সনাতনীকে ডেকে বললেন, সনাতন দশে পাশে মিলিস হবে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। দশে পাঁচে মিলে সবে দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। খোল করতালের প্রয়োজন নেই, করতাল করতাল, দুটো করকে ঘর্ষণ করে হরি নামে তাল দেওয়া, এটার নামই করতালি। রাধে, কোনো নেতা আসলে করতালি দেওয়ার জন্য নয়, এই হাত দুটো ভগবান দিয়েছে ভগবানের জন্য, করতালি দিয়ে হরি নাম করার জন্য। বলো না গো রাধে। তাহলে এখানে ভগবান কত চমৎকার কথাটা বলে দিয়েছে। সেজন্য হাত, আমাদের যাদের হাত আছে, করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিতে হবে, যেন ভুলে না যাই। রাধে, নাকি করবো তো? দেখবো কারা বাকি থাকে আর কারা বাকি থাকে না, আমি এটাও একটু দেখে নেবো। রাধে, হ্যাঁ। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব। সবাই সবাই রাধে। জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দ
নন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হে রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল সবাই রাধে 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 বল হে রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি এইবার মালাকে প্রদান করবে বাবা আসো এইবার দেখুন আমরা যেখানে ছিলাম ওখানে একটু প্রবেশ করি মহারাজ পরীক্ষিত একটা মাত্র জিজ্ঞাসা এত কিছু জিজ্ঞাসা না জিজ্ঞাসা মাত্র একটা আমরা এত ব্যক্তিরা এত হরিবাসর হচ্ছে কৃষ্ণ ভক্তদের সঙ্গ হচ্ছে মতুয়াদের সঙ্গ হচ্ছে শিব ভক্তের সঙ্গ হচ্ছে কালী ভক্তের সঙ্গ হচ্ছে গণেশ ভক্তের সঙ্গ হচ্ছে লোকনাথ বাবার সঙ্গ হচ্ছে পাগল ভক্তের সঙ্গ হচ্ছে কিন্তু আমাদের নৈতিক একটা জিনিস কি পরিবর্তন করতে পেরেছি রাগ করবেন না কেউ কথাটা আমাদের একটা জিনিসকে পরিবর্তন করতে পেরেছি জীবনে সে জিনিসটা কি আমাদের চরিত্রের কি পরিবর্তন ঘটেছে আমরা এত ভক্ত আমাদের চরিত্রের পরিবর্তন কতটুকু ঘটেছে যদি চরিত্রের পরিবর্তন না ঘটবে তাহলে বুঝবে আপনার দীক্ষায় কোনো কাজ হয়নি আপনি যে মন্ত্রে দীক্ষা নেন না কেন যদি দীক্ষা নেওয়ার আগে এবং দীক্ষা নেওয়ার পরে যদি তার আচরণ এবং তার চরিত্র এবং মানসিকতার যদি পরিবর্তন কিছু না হয় বুঝবে সে প্রকৃত দীক্ষা হয়নি বীজ ঠিক আছে তার জব হচ্ছে না তার নামের প্রতি শ্রদ্ধা হচ্ছে না ভক্তি আসেনি এবং গুরু নির্দেশিত পথে তিনি গমনাগমন করেন এটা একেবারে অবধারিত জেনে রাখতে হবে মা তোমরা বসো এখন কোলাকুলি পরে করে নে বসো কথা আগে শোনো বোঝো তারপরে কোলাকুলি করে নে আগে বুঝে নাও না বুঝে কানলে পরে কোনো লাভ হবে না কীর্তনে রাগিনী গাওয়ার আগেই অনেকে যাই কোলাকুলি দিয়ে মাস্টারের শেষ তা আমাকে এই অবস্থা আসলে আগে গান বসবেন আগে খেতে হবে তারপরে বুঝে ওইটার ভিতরে আপনি ডুব দিয়ে তারপরে কাঁদেন কোনো অসুবিধা নাই কিন্তু না বুঝে আগে কান্নাকাটি করলে কিন্তু বিপদ আছে তাহলে চোখ শেষ হবে না তো এই জন্য আগে বুঝতে হবে কথাটা কি বলছি একটা কথা
কথাটার জন্য মহারাজ পরীক্ষিত ঘর থেকে, রাজপ্রাসাদ থেকে একবার বাইরে এসে গৌরমুখের কাছ থেকে যখন শ্রবণ করেছে, আর কিন্তু মহারাজ পরীক্ষিত ভিতর বাড়িতে প্রবেশ করেন। সুখদেব মাতৃগর্ভ থেকে মায়াকে ত্যাগ করেছে বটে, কিন্তু সুখদেব গোস্বামীর চেয়ে মহারাজ পরীক্ষিত ত্যাগী বড়। কারণ কি জানেন? ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন। রাধে রাধে। ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন, আর যে ওটার লালসাই জানে না তার কাছে কোনো ব্যাপার না। তাই মহারাজ পরীক্ষিত আর শ্রীল সুখদেব গোস্বামী এ দুজনের মধ্যে দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। আজকের কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। দাতার চেয়ে গৃহীতার প্রয়োজনটা গুরুত্ব বেশি প্রয়োজন। এজন্য আমাদের মহাজন বললেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। আপনি দাতা, একজন ঘোষমশাই, আবার ঘোষমশাইরা আসছে তো আবার কেউ চাপবেন না, একজন ঘোষমশাই ভালো ঘি দান করছে, কিন্তু আমার মতো একজন গৃহীতা কেরাসিনের পাত্র নিয়ে গিয়ে বলছে আমাকে 5 কিলো ঘি দান। ঘোষমশাই কিন্তু দানের জন্য বসেছে যে 10 কিলো দেবে, কিন্তু আমার মতো অযোগ্য পাত্র কেরাসিনের পাত্র নিয়ে বলছি আমাকে 10 কিলো ঘি দান। দাতা দান করতে পারবে বটে, কিন্তু ওই ঘি আমার সেবায় লাগবে। রাধে রাধে। দর্শন দ্বারা বুঝানো, এটা কিন্তু দর্শন। আর এই সনাতন ধর্মের 6টা দর্শন, আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল, আমার প্রায়টা এপিসোডেই দেখবেন। এই দর্শনের উপরে কথা না বলতে পারলে, শুধু সংস্কৃত শ্লোক বলে গীতা পাঠ করলে কাজ হবে না। আগে আপনার এই সমাজকে জাগাতে হলে, ধর্মকে জাগাতে হলে, পরে ধর্মের কলুষমুক্ত করতে হলে দর্শন দ্বারা আলোচনা করতে হবে। না হলে শুধু সংস্কৃতর দ্বারা আজকাল পরিবর্তন ঘটানো বাঙালিদের সহজ নয়। কি মাস্টার বাবু, করা যাবে? তাহলে দর্শনের উপরে বুঝাতে হবে কি খাচ্ছে। আপনি ডিগ্রিধারী হন, ডক্টরেট করেন, আপনি ইংলিশে আলোচনা করছেন, কিন্তু যারা শুনছে আপনি যা ইংলিশে বলছেন শুধু আপনিই বুঝছেন, আর কেউ বোঝে নাই, ও ছাতার কোনো দাম নাই, আছে নাকি? আমি কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা। আপনি যত মূল্যবান কথাই বলেন, যদি আমি যাকে বলছি সে যদি না বুঝতে পারে, আপনার মূল্যবান ওই যত মূল্যবান কথা বলেন কাজ হবে না। হবে কি? তাহলে আমাদের প্রচারকদের কথাটা এমন হতে হবে যে কথাটা বলবে যেন ভক্তের হৃদয়ে মাঝে প্রবেশ করে। তাহলে আজকে ভাগবত আমরা শ্রবণ করেছি এতদিন, আজকে একটু ব্যতিক্রমীভাবে আলোচনা করছি। সেটা কি? সুখদেব গোস্বামী প্রণাম্যহম, কিন্তু তার চেয়ে প্রণাম্যহম আমার মহারাজ পরীক্ষিতকে। যত দেবতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ দেবতা শিব। কারণ কি জানেন? শিব কেন শ্রেষ্ঠ হয়েছে এটা অনেকেই জানে না। শিব শ্রেষ্ঠ একটাই কারণ, তোমরা এখান থেকে যাও। যে কথাটা অন্য আঙ্গিকে বলছি। আমি কেন প্রণাম্যহম মহারাজ পরীক্ষিতকে আগে দিলাম, প্রাধান্য আগে দিলাম? সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকেই মায়া ত্যাগ, যিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কৌমণ্ডল কুশাকুশি এবং কুশাসন নিয়ে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটাই কিন্তু শাস্ত্রীয় সম্মত। পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সুখদেব গোস্বামী কিন্তু জন্ম নেয়নি, প্রকাশ পেয়েছে। এই বিষয়ে আবার কিন্তু অবগত আলাদা আছে। সুখদেব গোস্বামী কিন্তু রজবীজের সন্তান নয়। এটা অনেকেই আমরা জানি রজবীজের সন্তান, মিথ্যা কথা। ব্যাসের সাধনা, তারণা আর বিচিকার ধারণা, এই 3 ঘনীভূত অবস্থার নাম সুখ। ব্যাসদেব সাধনা করেছিল একটা সন্তান পৃথিবীতে আনার আগে প্রত্যেকটা সনাতনী পিতামাতার সাধনা করতে হয়, আমাকে এমন একটা সুযোগ্য পুত্র দাও যে পুত্রের দ্বারা প্রভু তোমার নাম হয়, আমার বংশের মুক্তি পায়, আমার কুলকে মুক্তি পায়। এটা প্রত্যেকটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। যদি বলেন কেন সাগর বংশ উদ্ধারিতে ভগীরথের জন্ম,
দৈত্য রাজদের উদ্ধার করতে প্রহ্লাদের জন্ম নাকি? রাধে রাধে, মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তাহলে পৃথিবীতে একটা সন্তান আনার আগে প্রত্যেকটা মা বাবার সাধনা করা প্রয়োজন যে আমাকে এমন একটা সন্তান দাও, কন্যাই দাও আর পুত্রই দাও। শুধু কন্যা হলেও কোনো ক্ষতি নেই। আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে না হলে তার মেয়ে বিবাহ করা যাবে না, এ সমস্ত সম্পূর্ণ কুসংস্কার। কারণ আপনারা জানেন তো শিব ঠাকুরের শ্বশুরের কয়টা মেয়ে? 115 দেবতাই 27টি বিয়ে করছে একজনের মাইয়ে। শিব ঠাকুর বিয়ে করছে, করেনি না? মিথ্যা? তাহলে মেয়ে হলেই যে ধর্ম নষ্ট হয়ে যাবে তা নয়, তবে সন্তানগুলো যেন সুসন্তান হয়। 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, এ কথাগুলো বলার প্রয়োজন আছে। একান্ত গ্রহণযোগ্য কথাটা ভালো করে গ্রহণ করতে হবে। আমরা অনেকেই ভাবি যে মেয়ে যার ছেলে যার না আছে তার সাথে বুঝি আমাদের আত্মীয়তা করা যায় না, কিন্তু মিথ্যা কথা। তাহলে শিব ঠাকুর দেবতার দেবতা, দেবতাদেরও দেবতা, তিনি কখনো দক্ষের মেয়ে বিবাহ করত না। এগুলো কুসংস্কার। তা আজকে ভালো করে জানুন, এই শিবকে কেন দেবতার দেবতা হলো? যার ভালো মন্দ দুটোকে গ্রহণ করে নিয়ে হজম করার যোগ্যতা আছে, তার মতো কি আছে? আমরা সবাই তো ভালোটা চাই, কি ভালোটা চাই না? কিন্তু খারাপটাকে ভালো করা এবং ভালোটাকেও তার সঙ্গে মিশিয়ে দেওয়া, এটাকে অর্থাৎ সুদার গরল যার কাছে সমান হয়ে যায়, তার তুল্য বিশ্ব জগতে কোনো কিছু থাকে না। শত্রু আর মিত্র যে সমজ্ঞানে দর্শন করে, ঢিলা আর লুষ্ট, স্বর্ণ আর এই লুষ্ট মানে ঢিলা, এ দুটোকে যে সমজ্ঞান করে, এ তিনি জ্ঞানী এবং সাধক বটে। জ্ঞানী এবং সাধক বটে। এই জন্য বলছে, কি বলছে? গবি হস্তিতে ব্রাহ্মণে চণ্ডালে সমদর্শনকারী যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। একটা গাভী, একটা হস্তি, কুকুরে, ব্রাহ্মণে চণ্ডালে যে সমদর্শনকারী, তার তুল্য কি আর পৃথিবীতে কোনো পবিত্র ব্যক্তি আছে? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি হচ্ছে শিব ঠাকুর, যিনি গরল আর শুধু একত্রিত করতে পারে। রাধে রাধে। আর আজকের যে আলোচনা, এই ভাগবতের মধ্যে প্রারম্ভে সুখদেবের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে মহারাজ পরীক্ষিত। এর পাত্রটা কত বড় পাত্র জানেন? কত বড় ত্যাগ! উনি তো মাতৃগর্ভ থেকে হরিকথা আস্বাদন করে মায়াকে মুক্ত হয়েছে, কিন্তু মহারাজ পরীক্ষিত কত বড় ত্যাগী একটু উপলব্ধি করি, তারপরে আমরা আরও কথার দিকে যাই। যে এই উপলব্ধিটা জাগতে হবে। কে বলছে সংসারে বসে ভজন হবে না? কে বলছে সংসারী লোক ত্যাগী হতে পারে না? এটা ভুল সিদ্ধান্ত। সংসার থেকেও ত্যাগী হওয়া যায়, কি যায় কি না? যায় তো? যদি কলির যুগে আসেন, নিত্যানন্দ তত্ত্বটাকে অবলোকন করুন।